নিরাপত্তা হুমকির আশঙ্কায় বুলেট প্রুফ জ্যাকেট পরে গণসংযোগে নেমেছেন গাজীপুর ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ইজাদুর রহমান মিলন। শুক্রবার দুপুরে তিনি গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগের সময় ইজাদুর রহমান মিলন জানান, সম্প্রতি তাকে মোবাইল ফোনে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। এসব হুমকির পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করেই বুলেট প্রুফ জ্যাকেট পরে বাড়ি থেকে বের হতে হচ্ছে বলে জানান তিনি। মিলনের ভাষায়, এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হচ্ছে। তবে নিরাপত্তা সংখ্যা থাকলেও নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন তিনি। গণসংযোগ শেষে মিলন বলেন, ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে ইতিবাচক সাড়া পেয়েছেন, যা তাকে প্রচারণা চালিয়ে যেতে আরও উৎসাহিত করেছে। উল্লেখ্য, ইজাদুর রহমান মিলন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মাঠে নিরাপত্তা নিয়ে এমন ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে, রাজনীতিতে সহিংসতা ও হুমকি কতটা স্বাভাবিক হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।